লঙ্গাই নদীতে তলিয়ে গেল পূর্ত সড়ক। দেখুন সেই এক্সক্লুসিভ দৃশ্য। ভূতের মুখে প্রাকৃতিক দুর্যোগের কবলে নিলামবাজারের রতনপুর ভরিবন গ্রাম। নদী ভাঙনে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে সহস্রাধিক জনগণ বিপাকে। ফের একবার লঙ্গাই নদীর বাঁধ ভাঙনে কবলে পড়েছে বৃহত্তর রতনপুর ভরিবন গ্রাম। নদী বাঁধ তলিয়ে যাওয়ায় ভোটের আগে উদ্বেগ আর উৎকণ্ঠায় পড়েছে বৃহত্তর জনপদের মানুষ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বিভাগের মন্ত্রী খোদ কেশব মহন্ত যখন জেলা সফরে এসেছেন, ঠিক সেই সময় চরম দুর্ভোগে পড়েছে সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার নিলামবাজারের পশ্চিম ও উত্তরাঞ্চলীয় রতনপুর ভরিবনস্থিত লঙ্গাই নদীর বাঁধে ফের একবার বড় সড়ক ভাঙনের সৃষ্টি হয়ে ধসে পড়েছে পুরো পূর্ত সড়ক। লঙ্গাই নদীর এই বাঁধের উপরে নির্ভর রয়েছে রতনপুর ভরিবন গ্রামের একমাত্র যোগাযোগ ব্যবস্থা। আর ভূতের মুখে এভাবে হচ্চকিত নদী ভাঙনে ভরিবন গ্রামের যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঁধ নির্মাণে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ গ্রামবাসীর। দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক সিদ্দিক আহমদের বিরুদ্ধে অভিযোগের তীর ক্ষুব্ধ জনতার। সম্পূর্ণরূপে যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় চরম বিপাকে পড়েছেন কয়েক হাজার জনগণ। ঘটনাস্থল থেকে আরো বিশদ জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ফাহিম সিদ্দিকী। ওনার কাছ থেকে আমরা জানবো বিস্তারিত। এক ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে নিলামবাজার চক্র আধিকারিক অফিসের অন্তর্গত যে রতনপুর ভরিবন যে এলাকা রয়েছে, এই এলাকা এই মুহূর্তে সরাসরি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সহযোগী বিপ্র রয়েছে, দৃশ্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে। লঙ্গাই নদীতে তলিয়ে গিয়েছে সম্পূর্ণ রাস্তা এবং সম্পূর্ণ রাস্তা এই মুহূর্তে বিধ্বস্ত হয়ে গেছে। সহযোগী গিয়ে এই মুহূর্তে দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি। এই মুহূর্তে প্রায় 50-60-এর উপর রাস্তা এই মুহূর্তে তলিয়ে গেছে। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নির্বাচনের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রতনপুর ভরিবন গ্রামের সংযোগকারী যে পূর্ত সড়ক রয়েছে, সেই পূর্ত সড়ক কিন্তু এই মুহূর্তে তলিয়ে গেছে। দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে লঙ্গাই নদী এবং এই লঙ্গাই নদীর এই কোরাল গ্রাসে কিন্তু এই মুহূর্তে বলতে হবে যে এই যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদি আমি এই মুহূর্তে আরো একটি দৃশ্য এই মুহূর্তে দেখানোর জন্য চেষ্টা করবো, যদি এই জায়গা যায়নি, এখান থেকে প্রায় আরো 150 থেকে 200 মিটার সম্ভবত হবে জায়গা, কিন্তু আর ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এই মুহূর্তে আমি আরো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি, যেহেতু সহযোগী বিপ্র রয়েছে। এই যে বিগত কয়েকদিন পূর্বে কিন্তু এই জায়গা বাঁধ নির্মাণ করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধ নির্মাণ করা হয়েছিল, কিন্তু এই নির্মাণ করার পরেও কিন্তু কিভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং উপর থেকে এই দৃশ্য দেখানোর জন্য সহযোগীকে আমি অনুরোধ করছি এবং আমি কিছু মন্তব্য নেওয়ার চেষ্টা করব। যেহেতু এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই যে এলাকায় এবং নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে, হাতে গোনা 2 থেকে 3 দিন বাকি রয়েছে, কিন্তু তার মধ্যে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি একজনের মন্তব্য নেওয়ার চেষ্টা করব। কি হয়েছে একদম সংক্ষেপে বলবেন। আমরা গিয়া এই যে নদীটা আছে, নদীর খান্দার জন্য আইয়া বালি চলিছিল, মেশিন লাগাইয়া তুলিয়া এই রাস্তা ভাঙ্গানি লইছিল। আমরা যদি কই আমরা মাটি যদি আমরা তারা ঠেকা দি বালি লইছ, ঠেকা দি তারা তুলিছে, তুমি পারো যেটা মনে ওটা করো কি যাও। আমরা কইলাম এখন কিতা করতাম তোমরা লাগিয়া, এখন তো আমরা কোনো তাই হারিয়ান না। এই রাস্তা যে তারা বালি তুলিয়া আশা গাং নিলাইয়া এখন বর্তমানে ওই যে আমরা রাস্তাটা যে ভাঙ্গে নিল গিয়া নেবাসতে, এখন যদি আজ বেটি মানুষ একটু যদি বন্ধ করো বেমার হয়ে গেল গিয়া, বেমার হওয়ার মানে এই বেটিটা রাস্তা তৈয়া আমরা খারা দিয়ে বইয়া নেওয়া লাগে, ডাক্তারের খান্তা লওয়া লাগবো গিয়া। এখন ডাক্তারের খান্তা লইয়া যাইতাম, এখন খারা দিয়ে বইয়া যাচ্ছি মরি যায় গিয়া। এখন রাস্তা একটু ভাঙ্গা। এখন গ্রামের নাম কিটা? রতনপুর। আরো একজন আছে, মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। কি বলবেন যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে? আমরা এই রাস্তা ভাঙছে আজকে বিগত 1 বছর আগে। ভাঙ্গার পরে আমরা এক
বিধায়ক সিদ্দিক আহমদে তাইন কাজ কন্ট্রাক্টর কাজ তাইন এখানে দিছেন দিয়া তান বাইরে তো এখানে কাজ করাইছেন সামান্য কয়েকটা পাত্র দিয়ে ছোটো ছোটো কয়েকটা পাত্র দিয়ে আইল দিয়া কাজটা শেষ করে গেছেন গিয়া আমরা বহুত অনুরোধ করছি কাজটা সুন্দরভাবে করার লাগি যেভাবে আমরা ভাঙবে না কোনো দিন আমরা বাঁচতাম পারি যেভাবে এভাবে কাজটা করার লাগি কাজটা হয়েছে অতিরিক্ত ডুপ্লিকেট কাজ এই কাজের উপরে আমরা অনাস্থা দিছি না করছি এটা কেউ মানছে না আমরা কন্ট্রাক্টরও চিনি না আর সিদ্দিক আহমদেরও চিনি না তাই নয় কইছেন না যে কেন কাজ হয়েছে নি তোমার আমরা রানিং বিধায়ক তাই কার্য 2 নম্বরই ওয়ার লাগে ঘটনা করছেন এই কাজটা 2 নম্বরই হয়েছে তো ফাঁকা 2 নম্বর দেখুন না এটা একবারে পুরো আইল দিয়ে তো আমরা রতনপুর গ্রামে কি সুন্দর কাজ হয়েছে পাত্র দিয়ে মারিয়ার নিচ থেকে বস্তা দিয়ে লোক মারিয়া দেওয়া হয়েছে আমরা এখানে খালি একটা আইল দড়ি বইবার লাগি তাহলে মাছ বিলো মারুন এভাবে দড়ি বইবার লাগি একটা দুইটা আইল দিয়ে কোনো রকম দিয়া ও কন্ট্রাক্ট কাজ শেষ আর গাঙ্গ খালি খালি তুলিয়া গাঙ্গে নিলাইয়া আরো একজন রয়েছে মন্তব্য নেওয়ার চেষ্টা করবো উনি আমাদেরকে প্রথম খবর দিয়েছিলেন যেহেতু উনি নির্বাচনীয় প্রার্থী তিনি প্রচারে এসেছিলেন এবং এই ঘটনাটি দেখে তিনি আমাকে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন এবং আমি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি কি বলবে মানে আমি অতি দুঃখিত যে এই এত বড় বিরাট একটা এলাকা এখানে পপুলেশন প্রায় হাজার হাজার মানুষ এই এলাকা থেকে থাকে এই রাস্তা থেকে দুটো গ্রাম একটা হইলো কি আপনার রতনপুর একটা হলো ভরিমন কিন্তু এই রাস্তাটা যে এইভাবে যে এই কিছুদিন আগে মাত্র কিছুক্ষণ বৃষ্টি দিচ্ছে মানে বেশি বৃষ্টি না অল্প বৃষ্টি দেওয়ার ক্ষেত্রে যে অবস্থা হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে আমার অনুরোধ থাকবো আসাম সরকারের কাছে যে এই প্রাকৃতিক দুর্যোগে আগামীতে যে যদি বন্যা হয় বৃষ্টির উপর বন্যা হওয়ার পরে এই সাইডে এলাকার মানুষের যে ক্ষেত কৃষি যে ফিশারি আছে বা এই আমার এখন আমার গড় দেখা যায় গড়টাও আপনার এই এদিকে শ্রুতে পাওয়া লইয়া যাইব গিয়া আমার অনুরোধ থাকলো বর্তমান আমার অবস্থায় যে আমার মন্ত্রী আমার বরাকলিতে যা মন্ত্রী আছেন আমার কেশব আমি যারা অতি সত্তর যাতে এটা কাজ করা হয় আমার দাবি একটা অতি সত্তর কাজ করা হইতো এখানে ধন্যবাদ আমি আর দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি এখানে কিন্তু ফাটল সৃষ্টি হচ্ছে এবং এখানে কিন্তু শেষ নয় আমি আরো দেখানোর চেষ্টা করব এখান থেকে কিন্তু শুরু হয়েছে এবং সম্পূর্ণ রাস্তা আমি সহযোগীকে এই মুহূর্তে আমার সাথে আসার জন্য অনুরোধ করছি যেহেতু অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এই যে এলাকা এবং কতটুকু ফাটল সৃষ্টি হচ্ছে সেই দৃশ্য আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব আমি আবার বলছি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির রতনপুর বড়িবন্ধ এলাকা রয়েছে এবং সেই এলাকায় এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই যে জায়গা রয়েছে সেই জায়গায়ও কিন্তু সম্পূর্ণ ফাটল ধরেছে এই দেখতে পারেন এখানেও কিন্তু বৃহৎ ফাটল এবং এই জায়গা কিন্তু যে কোনো সময় কিন্তু এই জায়গা তলিয়ে যাওয়ার চেষ্টা করবে এখান পর্যন্ত আরো সামনে রয়েছে দৃশ্য দেখানোর চেষ্টা করবো আমাদের সহযোগী নিলামবাজার প্রতিনিধি বিপ্র রয়েছে আমার সাথে এবং প্রতিটা মুহূর্ত আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো এক ভয়াবহ পরিস্থিতি এবং বিশাল ফাটল কতখান থেকে ফাটল শুরু হয়েছে এবং এই আপনারা প্রত্যক্ষ করছেন এখানে কিন্তু বিশাল ফাটল যে কোনো মুহূর্তেই কিন্তু এই জায়গা তলিয়ে যাবে এবং এই যে এলাকা সম্পূর্ণ নদী করবে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আরো দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত ফাটল